সবাইকে নমস্কার জানাই। আজ পৌষ সংক্রান্তি, তাই সকলকে জানাই পৌষ সংক্রান্তির প্রীতি ও শুভেচ্ছা। বাঙালির তো 12 মাসে 13 পার্বণ, আর সেই 12 মাসে 13 পার্বণের শীতকালের সবচেয়ে বড় পার্বণ হলো পিঠে পুলির উৎসব বা পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি। পৌষ সংক্রান্তি সাধারণত ঋতুভিত্তিক উৎসব। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী সূর্য এই দিন ধনুর রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করে, তাই এই দিনটি মকর সংক্রান্তি বলা হয়। আরও এই দিনটির একটি বিশেষ গুরুত্ব আছে। এই দিন থেকেই সূর্যের উত্তরায়ণ শুরু হয়, অর্থাৎ দিন আস্তে আস্তে বড় হয় এবং রাত ছোট হতে থাকে। এই দিনটিকে আমরা আলোর আগমন ও অন্ধকারের অবসানের দিক হিসেবেও ধরে নিতে পারি। অন্যদিকে কৃষি নির্ভর বাংলায় এই দিনটি নবান্ন বা নতুন ফসলের উৎসব হিসেবেও পালন করা হয়। মাঠের ধান ঘরে তোলার আনন্দে কৃষকরা আনন্দ উৎসব পালন করে থাকে। এবার আসা যাক সবথেকে লোভনীয় অংশ, পিঠেপুলি। এই দিনেই কেন পিঠেপুলি খাওয়া হয়ে থাকে? পৌষ সংক্রান্তির দিন আমন ধান কাটা শেষ হয়। নতুন চালের গুঁড়ো ও নতুন গুড় দিয়ে পিঠে তৈরি করা হয়। ঈশ্বর এবং পূর্বপুরুষদের উদ্দেশ্যে নতুন ফসলের অর্ঘ্য নিবেদন করাই এর উদ্দেশ্য। শীতের এই সময়টিতে পরিবারের সকলের সাথে এবং আত্মীয় স্বজনের সাথে মিলিত হওয়ার একটি সেরা সময়। সবাই মিলে পিঠে তৈরি করা, একসাথে খাওয়ার মাধ্যমে একটা পারিবারিক বন্ধন সুদৃঢ় হয়ে থাকে। আয়ুর্বেদ শাস্ত্র মতে শীতের এই সময়টা চালের পিঠে, গুড়, তিল এগুলি খাওয়া খুবই উপকারী, ফলে শীতের শরীরের উষ্ণতাটা বজায় থাকে। আজকের দিনে পাটিসাপটা, দুধ পুলি, ভাপা পিঠে ছাড়া তো আজকের দিনটা অসম্পূর্ণ। আমিও যে সমস্ত পিঠেগুলি বানাতে পারি সেইগুলো আপনাদের সঙ্গে নিয়েই আজকে বানাবো। আমি প্রথমে পাটিসাপটা তৈরি করব। এই জন্য 1 কাপ চালের গুঁড়ো, হাফ কাপ ময়দা, 1/4 কাপ সুজি, 1 চিমটে লবণ, এই সমস্ত ড্রাই উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিলাম। এরপর আমি লিকুইড খেজুর গুড় মেশাচ্ছি। আপনারা চাইলে এর পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন। এটি ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এতে অল্প অল্প করে জল ব্যবহার করে ব্যাটারটাকে তৈরি করব। জল একেবারে ঢালবো না, অল্প অল্প করে ঢালবো। একেবারে ঢাললে অনেক সময় পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন আমার ব্যাটারটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এরপরে নারকেলের পুর তৈরি করব। এই জন্য নারকেল কুড়িয়ে রেখেছি, গ্রেট করে রেখেছি, খেজুর গুড় থেতো করে রেখেছি, এলাচ, কড়াইতে অল্প ঘি দিলাম। ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব কোরানো নারকেল, গ্রেট করা খেজুর গুড় এবং 1 চিমটে মতো লবণ। এগুলি দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। গুড়টা একটু গলতে সময় লাগবে, তাই ধৈর্য ধরে আস্তে আস্তে পুরো মিশ্রণটাকে মেশাতে হবে। এবার আমার পুরো গুড়টা গলে গিয়ে নারকেলের সাথে ভালো করে মিশিয়ে গেছে। এরপরে আমি থেতো করা এলাচটিও এর মধ্যে দিয়ে দিলাম। এলাচের ফ্লেভারটা আমাদের খুব ভালো লাগে, তাই আমি এলাচটা ব্যবহার করলাম। আমি যেহেতু পিঠে তৈরি করার জন্য পুরটা তৈরি করছি, তাই এই মুহূর্তে আমার পুরটা রেডি হয়ে গেছে। আপনারা যদি নাড়ু তৈরি করতে চান তাহলে আরেকটু আপনাদেরকে পাক দিতে হবে। এই সময় আমি নারকেলের পুরটি নামিয়ে একটি পাত্রে ঢেলে রেখে দেব। এরপর একটি গ্যাসের উপরে তাওয়া গরম করে প্রথমে আমি একটু অয়েল ব্রাশ করে নেব। অয়েল ব্রাশ করে নিয়েছি। এর ওপরে আমি একটা হাতায় করে কিছুটা
পাটিসাপটার ব্যাটার ঢেলে নিচ্ছি। আমি রান্নায় খুব একটা পটু নই, আমি যেমন পারি তাই সেই রকমভাবেই আজকের দিনটার পিঠেগুলো আমি তৈরি করছি। প্রথমে ব্যাটারটা তাওয়ায় ভালো করে ছড়িয়ে নিলাম। তারপরে ছড়িয়ে নেওয়ার পর এক পিঠটা ভালো করে ভাজা হওয়ার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। এক পিঠ হয়ে এলে আমি একটা ধার করে নারকোলের পুরটা ভালো করে লম্বা করে ছড়িয়ে দিব। তারপরে আস্তে আস্তে রোল করে পাটিসাপটাটা উল্টে নিতে হবে। দিয়ে এপিঠ ওপিঠ ভালো করে আমি একটু ভালো করে ভেজে নিয়েছিলাম। এইভাবেই আমি কয়েকটি পাটিসাপটা তৈরি করে নিয়েছি। আমরা বাড়িতে যেহেতু দুইজনই থাকি তাই খুব একটা বেশি পাটিসাপটা তৈরি করিনি, অল্প করেই করেছিলাম। এরপর একটা পাত্রে আমি কিছুটা জল গরম করছি, তাতে অল্প লবণ নিয়ে নিচ্ছি। জলটা একটু ভালো করে গরম হয়ে এলে আমি এতে অল্প অল্প করে চালের গুঁড়ো মিশাবো। একেবারে মিশাচ্ছি না, অল্প অল্প করেই চালের গুঁড়ো মিশিয়ে একটা চালের গুঁড়োর ডো তৈরি করব। এরপরে চালের গুঁড়োটাকে প্রথমে আমি যেটা তৈরি করছি এটা একটা পাত্রে নামিয়ে নেব। এই হালকা হালকা গরম থাকা অবস্থাতেই যেমন রুটির ডো মাখা হয় সেই রকমভাবে আমি এটিকে মেখে নেব। এভাবে আমি মেখে নিয়েছিলাম। মেখে নেওয়ার পর এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। চালের যে ডোটি মাখা হয়েছিল এখান থেকে আমি অল্প অল্প করে এরকম করে ছোট ছোট করে অংশ নেব, দিয়ে হাতের এই জায়গাটা ধরে এরকম করে লম্বা লম্বা করে করে ছোট ছোট করে চুষি বানাবো। আমি আজকে চুষি পিঠে দুধ দিয়ে চুষি পিঠে তৈরি করছি। এরকম করে ছোট ছোট করে নেব অংশ, ছোট ছোট করে অংশ নেব, হাতের এই তালুটা দিয়ে এরকম করে লম্বা লম্বা করে করে এরকম চুষি তৈরি করব। এইভাবে আমি সব চুষিগুলো তৈরি করে নিচ্ছি। এখানে আমি সবকটি চুষি তৈরি করে নিয়েছি। এরপর কড়াইতে অল্প করে ঘি ঢেলে ঘিটাকে গরম করে নিলাম। গরম হয়ে যাওয়ার পর যে চুষিগুলো তৈরি করে নিয়েছিলাম ওইগুলো কড়াইতে ঢেলে দিলাম। এই সময় কড়াইয়ের আঁচটা কমই থাকবে, হালকা হাতে এগুলো ভেজে নিতে হবে। এগুলো হালকা করে আমি নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দুধ ঢেলে দিয়েছিলাম। দুধটাকে সমানে নেড়ে যাচ্ছি যাতে না নিচে ধরে যায়। দুধে এই সমস্ত চুষিগুলি সম্পূর্ণ সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই সময় আমার চুষিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে, তাই আমি এখানে লিকুইড খেজুর গুড় ঢেলে দিলাম এবং গ্যাসের আঁচটাও কম করে দিয়েছি যাতে দুধটা না কেটে যায়। আমার দুধের চুষি পিঠেও তৈরি হয়ে গেছে। এছাড়াও আমি মালপোয়া ভেজেছিলাম, সেটির রেসিপি আর ভিডিওতে দেখানোর সুযোগ হয়নি। সমস্ত পিঠে তৈরি করে আমি আমাদের ঠাকুরকে তা পরিবেশন করেছিলাম। ঠাকুরকে পরিবেশন করে আমরা তা প্রসাদ হিসেবে গ্রহণ করেছিলাম। আজকে পৌষ সংক্রান্তির জন্য ওই পিঠেগুলো বানিয়েছি। তো এটা পাটিসাপটা, লম্বা মতো ভাঁজ করা, গোল মতো এটা মালপোয়া, আর বাটিতে এটা হচ্ছে দুধের চুষি পিঠে। তুমি এখন খেয়ে বলো যে পিঠেগুলো খেতে কেমন হয়েছে। দারুণ হয়েছে পানিটা। বাকিটা পরে খাবো, আমি সবগুলো টেস্ট করে নিই। এখন আমি খাচ্ছি ভাজা পিঠে। মালপোয়া বলে এটাকে। দারুণ টেস্টি হয়েছে।
সেটা তো নিশ্চয়ই ভালো হবে। দেখেই মনে হচ্ছে। অসাধারণ, খুব সুন্দর। আমরা এইভাবেই আমাদের পৌষ সংক্রান্তির দিনটি পালন করলাম। আপনারা কেমনভাবে পৌষ সংক্রান্তি পালন করলেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর সকলেই ভালো থাকবেন। আবারও জানাই সকলকে পবিত্র পৌষ সংক্রান্তির প্রীতি ও শুভেচ্ছা। আজকের ভিডিওটি এই পর্যন্তই।